ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব বিলিং সহকারীদের পোস্টিং কোথায় হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারীদের পোস্টিং নিজ জেলা উপজেলায় হবে কিনা নাকি অন্য কোনো জেলায় পোস্টিং দিবে, এই বিষয়টি নিয়ে জানতে পারবেন। পোস্টিংয়ের কথা বলার আগে একটু পিছনে ফিরে যদি তাকাই, 2019 সালে পুরো বাংলাদেশে একযোগে বিলিং সহকারী 475টি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা যোগদান করেছিল তাদের সবার পোস্টিং নিজ উপজেলা বা নিজ জেলাতেই দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু আপনারা জানেন যে পূর্বে বিলিং সহকারী পদটি অস্থায়ী ছিল, চুক্তিভিত্তিক ছিল, এজন্য পোস্টিং নিজ উপজেলা এবং জেলাতেই হয়েছে। এখন যেহেতু বিলিং সহকারী পোস্টটি স্থায়ী করা হয়েছে, এজন্য কর্তৃপক্ষ বিলিং সহকারীদের পোস্টিং অন্য জেলায় করার চিন্তাভাবনা করেছে। অর্থাৎ 2019 সালেই যারা যোগদান করেছেন তাদেরই পোস্টিং করার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। এখন বলবো যে নতুন যারা যোগদান করবে তাদের পোস্টিং কোথায় হবে। ভিউয়ার্স, বিলিং সহকারী পদে বর্তমানে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা যোগদান করবেন তাদের পোস্টিং নিজ জেলা বা যে কোনো জেলায় হতে পারে। অর্থাৎ বিলিং সহকারী পদটি যেহেতু স্থায়ী হয়েছে, তাই নিজ জেলাতে যে 100% পোস্টিং হবে এর কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। পোস্টিং আপনার পার্শ্ববর্তী জেলা বা নিজ বিভাগের ভিতরে হতে পারে। এছাড়া কর্তৃপক্ষ চাইলে অন্য বিভাগেও দিতে পারে। তাই বিলিং সহকারী পদে যারা আবেদন করবেন এই প্রিপারেশন নিয়েই থাকেন যে পোস্টিং যে নিজ জেলায় হবে এমনটা না, কারণ কর্তৃপক্ষ অলরেডি বিলিং সহকারীদের পোস্টিং করার চিন্তাভাবনা করেছে যারা নিজ জেলাতে রয়েছে। তাই আপনারা নতুন যারা যোগদান করবেন শূন্য পদ দেখে যে কোনো জেলায় পোস্টিং দিতে পারে। তবে যেহেতু মহিলা ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে নিজ বিভাগের ভিতরে পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, বিলিং সহকারী পদের কাজ, বেতন ভাতা, পদোন্নতি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি। আপনারা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।